বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখার উদ্যোগের অংশ হিসেবে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও তথ্য জানাবো দর্শক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, বৈঠক তো শুরু হয়েছে, এই বৈঠক দুদেশের সম্পর্কের জন্য কতটা ফলপ্রসূ হতে পারে বলে মনে করা হচ্ছে, জানাবেন আমাদের। তানভীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বৈঠক ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং দীর্ঘ 15 বছর পর এই বৈঠক হচ্ছে। দুদেশের সম্পর্কের জন্য কতটুকু ফলপ্রসূ হবে বৈঠক, কি তথ্য রয়েছে? আসলে কতটুকু ফলপ্রসূ হবে সেই বিষয়টি কিন্তু এখন মন্তব্য করা কিংবা কনক্রিট কোনো তথ্য দেওয়া কিন্তু আসলে আমাদের জায়গা থেকে সম্ভব না। তবে অবশ্যই ফলপ্রসূ হবে, কারণ হচ্ছে আপনি সংবাদেও কিন্তু বলছিলেন এবং আমরা কিন্তু জানি যে দীর্ঘ 15 বছর পর কিন্তু এই পর্যায়ের দুই দেশের সচিব পর্যায়ের কোনো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এখন ঠিক 11টা 7 বাজে, অর্থাৎ 10:30টায় এই বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠক নিয়ে কিন্তু দুই দেশেরই অনেক বেশি প্রত্যাশা আছে। আমরা দেখেছিলাম যে গত সরকার অর্থাৎ প্রায় 17 বছরের শাসন আমলের 15 বছর কিন্তু এই দুই দেশের সঙ্গে আসলে সেই রকম রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু আসলে কোনো রকম কোনো উচ্চ পর্যায়ের বৈঠক বলেন কিংবা সেই ধরনের কোনো সম্পর্ক বলেন সেটি কিন্তু আমরা হতে দেখিনি কিংবা কন্টিনিউয়াস করতে দেখিনি। কিন্তু এইটি কিন্তু আমরা এই 5 আগস্ট পরবর্তী দেখছিলাম যে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কিন্তু নানা মহল থেকেই কিন্তু চেষ্টা করা হচ্ছিল যে বাংলাদেশের সঙ্গে যে শিথিল সম্পর্কটি আছে সেটি আসলে স্বাভাবিক করার উদ্যোগ কিন্তু তাদের জায়গা থেকেই নেওয়া হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এবং একটি কথা বলে রাখা ভালো যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ খুব বেশি প্রতিবেশী রাষ্ট্র হলেও কিন্তু এই যে সম্পর্কটি আসলে ধারাবাহিকতা না থাকার পেছনে একটি বড় কারণ হিসাবে যেটি বলা হয় সেটি হচ্ছে 71-এ আসলে বাংলাদেশে পাকিস্তানিদের গণহত্যা। সেই গণহত্যার পরও কিন্তু আসলে যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টি বিভিন্ন রাজনৈতিক সরকারি বিভিন্ন সময় বলে আসলেও পাকিস্তান কিন্তু তার জায়গা থেকে সেই বিষয়টি কখনোই স্পষ্ট করেনি। তো সেই জায়গাটি কিন্তু আজকেও বলা হয়েছে যে আজকে আসলে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ পররাষ্ট্র সচিব এই বিষয়টি উত্থাপন করবেন কিনা। এছাড়াও কিন্তু পাকিস্তানের সঙ্গে কিছু দেনা পাওনা একদম নির্দিষ্ট করে বললে 3টি বিষয় কিন্তু তাদের সাথে আমাদের অনেক আগের থেকেই কিন্তু আসলে 3টি বিষয় রয়ে গেছে যেগুলো আসলে এখন পর্যন্ত মীমাংসিত না। তার ভেতরে একটি আমি যেটি বলছিলাম গণহত্যায় আসলে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যেমন বিষয়টি আছে, সেই সাথে যখন অবিভক্ত পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান একসঙ্গে ছিল তখন ক্ষতিপূরণ বাবদ কিন্তু আসলে $4 বিলিয়ন একটি অর্থও কিন্তু বাংলাদেশ পায় পাকিস্তানের কাছে। সেটির বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কখনো পাকিস্তান কিন্তু বাংলাদেশকে দেয়নি। সেই বিষয়গুলো আসলে আজকের বৈঠকে উঠবে কিনা। এছাড়া কিন্তু আরেকটি বড় বিষয় যেগুলো আমরা বিগত সরকারের আমলে যেগুলো দেখেছি যে কারণে আসলে সম্পর্কগুলো এত শিথিল ছিল তার একটি বড় কারণ হিসাবে যারা আসলে রাজনৈতিক বিশেষজ্ঞ কিংবা রাজনৈতিক বিশেষজ্ঞরা আছে তারা যেটি বলে থাকেন যে যেহেতু বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই ভারত নির্ভর ছিল বিগত সরকারের আমলে, ভারত যেহেতু চায়নি পাকিস্তানের সাথে একটি সুষ্ঠু সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক থাক, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে কখনোই একটি কন্টিনিউয়াস অর্থাৎ ধারাবাহিক সম্পর্কের ভেতরে যায়নি। তো একদম সম্পর্কের ভেতরে না গেলেও ব্যবসা বাণিজ্য কিংবা পররাষ্ট্রের যে প্রতিরক্ষা খাতের যে বিভিন্ন ট্রেনিং বলেন কিংবা বিভিন্ন কিছু আদান প্রদান বলেন সেগুলো কিন্তু থেমে থাকেনি। আমরা দেখছিলাম কিংবা আমরা যেটি জেনেছি যে 2022-23 অর্থ বছরেও কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি ভালো বাণিজ্য সম্পর্ক রয়েছে, অর্থাৎ প্রায় $931 মিলিয়ন কিন্তু বাণিজ্যিক সম্পর্ক। তানভীর, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই এই বৈঠকের ব্যাপারে আরও তথ্য জানার জন্য আপনার সাথে পরবর্তী সংবাদে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।